হরে কৃষ্ণ। বাংলাদেশি সমস্ত মানুষদের উদ্দেশ্যে একটা কথা বলছি, বিশেষ করে মুসলিম মানুষদেরকে। ভাই, তোমাদের দেশে মুসলিম জনসংখ্যা গরিষ্ঠ দেশ, ওখানে অল্প কিছু হিন্দু থাকে, তাদেরকেও ধর্মান্তরিত করার চেষ্টা। এ কেমন, এ কী? আপনাদের হাতেই অপশান আছে যে কোনো হিন্দুকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেওয়া। সারা দেশ দেখবে, আপনাদের থেকে শিক্ষা নেবে। অল্প কয়েকটা হিন্দু আছে, তাদের উপরে জোর জবরদস্তি ধর্মান্তরিত করার চেষ্টা, ভুলভাল বুঝিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা। এটা কেন? এতে কি আপনার ধর্মের বিজয় হবে? সারা দেশে ছিছি করছে। শত্রুকেও বন্ধু মনে করতে হয়, আর হিন্দুরা এত শত্রু হয়ে গেল। ভালোবাসুন, ভালোবেসে বুকে করে রাখুন। দেখুন সারা দেশ আপনাদের কি বলছে। আমার তো প্রচুর মুসলিম বন্ধু আছে, তাদেরকে আমি বলি চলে আয় ভাই আমার হিন্দু ধর্মে। এটা কোন শিক্ষা? মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, এই করে দেওয়া হচ্ছে, সেই করা হচ্ছে, সব রকম ছল বল করে তারা কোনো দিন জিততে পারে? যাদের মনে ছল কটু এরকম কিছু আছে, তারা কখনো জিততে পারে? আপনার নিজে বিচার করুন। যাদের মনে ছল কপট থাকে, তারা কখনো জিততে পারে, বিজয়ী হয়? আপনাদের হাতেই অপশান আছে। আপনাদের ধর্ম আপনারাই ভালোভাবে প্রচার করতে পারবেন। শুধু একটাই কারণ, শুধু হিন্দু ভাই, অল্প সংখ্যক হিন্দু বা যেসব ধর্মগুলো আছে ওদেরকে ভালোভাবে নিরাপত্তা দিন। সারা দেশ আপনাদের দিকে শিক্ষা নেবে। কোথায়? মুর্শিদাবাদের, আমাদের এখানে মুর্শিদাবাদের একটা ঘটনা। পাঁচজন হিন্দুকে মুসলিম করিয়ে ভিডিও করে বলছে, দেখ মুসলিম বানিয়ে নিয়েছি। এরকম বললে কি আরও হিন্দু মুসলিম হয়ে যাবে? আর মুসলিমের জয় জয়কার হবে এরকমভাবে করতে থাকলে? ভালোবাসতে হবে, সে সার নিজের ধর্ম যেন ভালোভাবে পালন করতে পারে, এই রকম হতে হবে। সে যেই ধর্মেরই মানুষ হোক, সে যেন তার নিজের ধর্ম ভালোভাবে পালন করতে পারে, তাহলেই সেটাকে ধর্ম বলে, আর না সেটাকে অধর্ম বলে। মানুষ শান্তিতে থাকতে পারবে না। আর আমি মন্দিরে গিয়ে পুজো করবো, আমি নামাজ পড়ে আসবো, আর লোকের ধর্মান্তরিত করার চেষ্টা করবো, এটাকে ধর্ম বলে না। বাংলাদেশি সমস্ত মানুষের চরণে দণ্ডবত। একটু ভেবে দেখুন, ভাবার সময় এসেছে। হরে কৃষ্ণ, রাধে রাধে।